আমরা স্বাধীনতা এই ৫৩ বছর অতিক্রম করে যে উপলব্ধিটি আমাদের হয়েছে সেটি হচ্ছে এই দীর্ঘ সময়ে হাতে গোনা ৩-৪ বছর ছাড়া পুরো সময়টাই আমাদের এই রাষ্ট্র পরিচালনা করেছে দুর্বৃত্ত আশ্রিত দুর্বৃত্ত লালিত সরকার। এবং এই দেশটা আমরা ৭১ যেভাবে মনে করেছিলাম এইটি আমাদের সকলের দেশ হয়ে উঠবে স্বাধীনতার মধ্য দিয়ে, এই দেশে বসবাসরত আবার বৃদ্ধ বনিতা জাতি ধর্ম নির্বিশেষে সকলের দেশ হবে, আমরা এই দেশটাকে তা করতে পারিনি। ৫৩ বছরেও এই দেশটি তা হয়ে ওঠেনি। স্বাধীনতার পর সেই ৭২ সাল থেকে ৭৪ সাল পর্যন্ত আমরা দেখেছি যে কিভাবে লুটপাট চলেছে, ধ্বংসযজ্ঞ চলেছে, হাট মাঠ বাজার ব্যাংক বিমা লুট হয়েছে। সেই সময়ের আওয়ামী লীগ সরকার এগুলো বন্ধ করতে পারে না। আমরা যে নির্বাচনী ব্যবস্থা পরিবর্তনের কথা বলছি, এর অর্থ হচ্ছে মানুষ তার পছন্দের মানুষকে ভোট দিতে পারবে, স্বাধীনভাবে ভোট দিতে পারবে। স্বাধীনতার পরে প্রথম যে নির্বাচন ১৯৭৩ সালে, সেই নির্বাচনটিও এই প্রশ্নের বাইরে যেতে পারেনি। সেইটি ছিল একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন। তাহলে এই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে শুধু আমরা বলতে পারি মোটা দাগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন কয়েকটি এখানে অনুষ্ঠিত হয়েছে, সেখানে মানুষ নির্ভয়ে স্বাচ্ছন্দ্যে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, এছাড়া কখনো পায় না। আজকে এই স্বৈর শাসক শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আমাদের মধ্যে যে আশা সঞ্চার হচ্ছে যে এখন আমরা আমাদের দেশটাকে আমাদের করে ফিরে পেতে পাবো, এই দেশটি আমাদের হবে, সকলের হবে। কিন্তু এর নিশ্চয়তাটা আমরা এখনো পাচ্ছি না। এখনো আমাদের মধ্য থেকে সংশয় ভয় দূরীভূত হচ্ছে না যে আসলেই কি তা হবে। কারণ বারে বারে আমরা তা চেয়েছি, কখনই হয়নি। যে সরকার ক্ষমতায় গিয়েছে জনগণের সাথে প্রতারণা করেছে, জনগণের ভোট নিয়ে অথবা ভোট ছাড়া যারাই ক্ষমতায় গিয়েছে জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, জনগণের স্বার্থ বিরোধী সকল কর্মকাণ্ড কালাকানুন তারা জারি করেছে, বাস্তবায়ন করেছে। আজকে যে সরকার গঠিত হয়েছে, আজকে ৮ তারিখ, অর্থাৎ সরকার গঠনের ১ মাস। আমরা ১ মাসের মধ্যে বিশাল একটি পরিবর্তন আমরা হয়ে যাবে এইটি হয়তো ভাবি না, কিন্তু আমাদের আকাঙ্ক্ষা প্রতিফলন এই যে হাজার ছাত্র জনতার প্রাণ দানের স্বপ্ন, যেই স্বপ্নকে সামনে নিয়ে এই জীবন উৎসর্গ করলেন তারা, সেই স্বপ্নের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আজকে আমরা যে বিষয়গুলো বিভিন্ন জায়গায় দেখছি, দখল, বিভিন্ন সেখানে প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গাগুলো, আমরা এর বিরুদ্ধে সরকারের শক্ত অবস্থান আশা করি। হ্যাঁ,
সরকারের প্রশাসনের গুরুত্বপূর্ণ একটি বাহিনী হচ্ছে পুলিশ। যে পুলিশ বাহিনী শেখ হাসিনার এই দীর্ঘ 16 বছরে প্রচন্ডভাবে কলুষিত হয়েছে, জনগণের বিরুদ্ধে গিয়ে এই পুলিশ বাহিনী জনগণের একটি নিকৃষ্ট বাহিনী হিসেবে পরিচিতি পেয়েছে। আমরা বলতে চাই এইটি শাসক গোষ্ঠীর তাদের ইচ্ছার প্রতিফলন। আমাদের এই পুলিশ বাহিনীতে যারা আসে বা এই বিভিন্ন বাহিনীতে যারা আসে তারা আমাদেরই বিভিন্ন এই যে খেটে খাওয়া মানুষের, গ্রাম থেকে উঠে আসা, শহরের বিভিন্ন গঞ্জ থেকে উঠে আসা আমাদেরই আত্মীয় স্বজন, ভাই, আমাদেরই স্বজন, কিন্তু তাদের দূষিত করেছে, কলুষিত করেছে শেখ হাসিনা। আমরা এই পরিশুদ্ধ একটি রূপ দেখতে চাই, কারণ আমাদের দেশে গড়ে তোলার জন্য এই পুলিশকে লাগবে। আমরা আমাদের দেশ অন্য কোনো দেশ থেকে এদেরকে আনতে পারবো না। সুতরাং এদেরকে গড়ে পিটে আমাদের করে আমাদের জন্য, দেশের জন্য তৈরি করতে হবে। এই কাজটা এই সরকার করবে। এবং আজকে এই যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি স্কুল দখল করে ফেলছে, মসজিদের কমিটি দখল করে ফেলছে, এর বিরুদ্ধে প্রশাসনের শক্ত অবস্থান গ্রহণ করতে হবে। সেনাবাহিনী রয়েছে, রেড রয়েছে, জেলা প্রশাসন রয়েছে, শক্ত অবস্থান গ্রহণ করতে হবে। এবং এই যে আমরা দেখছি বিভিন্ন বাজারে হামলা হচ্ছে, গত শুক্রবারও নারায়ণগঞ্জে এক জায়গায় এই কাণ্ড ঘটানো হয়েছে, আমরা তীব্র নিন্দা জানাই। বিভিন্ন ধর্মের বিশ্বাসী মানুষ রয়েছে, ইসলাম ধর্মের বিভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষ রয়েছে। কেউ ওহাবি, আব্দুল ওহাব নজরুল অনুসারী, কেউ আমুল আরা মৌদুদীকে সঠিক বলে মনে করে, কেউ আহলে সুন্নি মতবাদের অনুসারী। আমাদের দেশে আউল, বাউল, ফকির বিভিন্ন মতাদর্শী রয়েছে। আমাদের দেশে একটি গোষ্ঠী রয়েছে যারা গানের মধ্য দিয়ে পরম সত্তার সাথে নিজেকে মিলিয়ে দিতে চায়। সুফিবাদী রয়েছে। প্রত্যেকের স্ব বিশ্বাস নিয়ে, ধর্ম নিয়ে তাদেরকে থাকতে দিতে হবে। এইটি সরকারকে নিশ্চিত করতে হবে। কোন একটি মত আরেকটি মতকে ত্রুটি চেপে ধরবে আমরা কখনোই এই যে সভ্য দেশে আমরা আকাঙ্ক্ষা করি না, আমরা সভ্য দেশের চিত্র আমরা এইটি মনে করি না। আমাদের মুক্তিযুদ্ধের আমাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা যেটি, সেটি হচ্ছে সকল মতকে ধারণ করে সকল পথকে একসাথে মিলে একই স্রোতে অগ্রসর করে দেয়া। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্পিরিট যেটি, সেটি তাই। আমরা বৈচিত্র্য নিয়ে আমাদের এই বাংলাদেশে আমরা বেঁচে থাকতে চাই, টিকে থাকতে চাই। হাজার বছরের আমাদের যে ঐতিহ্য, লোক সংস্কৃতির ঐতিহ্য, লোকায়ত ধর্ম থেকে আমাদের যে বিশ্বাসের উৎপত্তি, সকল কিছু নিয়ে আমাদের যে সংস্কৃতি, আমরা আমাদের সেই সংস্কৃতিরই আমরা সেখানে বেঁচে থাকতে চাই। এবং আমরা অবশ্যই আমাদের সংস্কৃতি রক্ষার জন্য যা যা করা প্রয়োজন, আমাদের ঐতিহ্য রক্ষা করার জন্য, আমাদের মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য যা যা করা প্রয়োজন সকলই আমরা করব। আমরা কিছুতেই মনে করি না যে এই নতুন সরকারের পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের লড়াই সংগ্রাম শেষ হয়ে গেছে। এটি কখনো কোনো দেশে বিশ্বে হয় নাই। বিপ্লবের পরে সংস্কৃতির যে বিপ্লব আন্দোলন, সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের দেশের স্বাধীনতার পরে যেই কাজটি কখনোই হয়নি,
এবং পরবর্তীতে সময়ে হয়নি, সংস্কৃতির সে পুনর্জাগরণ যদি ঘটানো না যায়, আমাদের মানুষের এই চিন্তার প্রতিফলন যদি সংস্কৃতির মধ্য দিয়ে জাগিয়ে তোলা না যায়, আমরা আমাদের দেশটাকে কোনোভাবেই কখনোই আমাদের করে পাবো না। এটি সবসময় দুর্বৃত্তদের কবলে থাকবে, সবসময় শাসকের শোষকদের কবলে থাকবে। এই দেশটা কখনো মানুষের হবে না, আপাতত জনগণের হবে না। তাই আমরা আজকের এই আয়োজনে আমরা কবি হত্যার বিচার চাই, সাগরমণি হত্যার বিচার চাই, তরু হত্যার বিচার চাই, নারায়ণগঞ্জের সংগঠিত এই যে আশিক, চঞ্চল, গুলো, মৃত্যু সহ ওসমান পরিবার যারা নিহত হয়েছে, সকলের হত্যার বিচার চাই। 7 বছর আগে আমাদের এই লিঙ্ক রোডে শাহরিয়ার সূত্র প্রাণ হারিয়েছিল, আমরা তার হত্যার বিচার চাই। আজকের এই দিনে আমরা এই বিচারের মধ্য দিয়ে আমরা আশা করি এই সরকার তার চরিত্রের প্রকাশ ঘটাবে, উন্মোচন আমরা দেখতে পাবো। আসলে এইটি আমাদের আকাঙ্ক্ষার সরকার, মানুষের সরকার, এইটি জনবান্ধব সরকার কি না। বিচার ব্যবস্থার স্বাধীনতা এই সরকার দ্বারা সম্ভব কিনা আমরা এসবের মধ্য দিয়ে আমরা সেখানে বুঝতে পারবো। আমরা আশাবাদী হতে চাই যে এই সরকার অবশ্যই তা করবে। সকলকে